অবিশ্বাস্য দুর্দান্ত অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান ব্যাটারদের নাজেহাল করলো বাংলাদেশের বোলাররা। টেস্ট খেলুড়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ানের ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের তোপে পড়ে নিয়মিত উইকেট হারিয়েছে। বাংলাদেশের বোলারদের বোলিং একেবারে বুঝতেই পারেনি শক্তিশালী অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। দর্শক, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার 2 ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্ট ম্যাচে যেখানে ব্যাটিং করতে নেমেছিল অস্ট্রেলিয়া প্রথমে, সেখানে কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে মাত্র 198 রানে অল আউট হয়েছে, যেটা বলতে গেলে এক কথায় বাংলাদেশের বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের জুড়ে এবং কি তাদের দুর্দান্ত পেস অ্যাটাকের মাধ্যমে, যেখানে আমাদের বোলার হাসান মাহমুদ নিয়েছেন একাই 6টি উইকেট সেই অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং তাসকিন আহমেদ নিয়েছেন 2টি উইকেট, ইবাদত হোসেন নিয়েছেন 2টি উইকেট। শেষ পর্যন্ত মাত্র অস্ট্রেলিয়া 198 রানে অল আউট হয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করেছে স্টিভেন স্মিথ 71 রান। তাছাড়া অস্ট্রেলিয়ার এমন কোনো ব্যাটসম্যানই তেমন রান করতে পারেনি, ট্রেভিস হেড করেছেন 22 রান। অপরদিকে আমাদের বোলাররা একের পর এক দুর্দান্ত বোলিং করেছে এবং কি অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে বুঝিয়েছে আগের বাংলাদেশ নয়, এটা হচ্ছে নতুন বাংলাদেশ এবং নতুনভাবে ক্রিকেট দল এবং কি পেস এটাকে সেরা একটা কম্বিনেশন রয়েছে এই দলটাকে। এবার কথা হচ্ছে বাংলাদেশের বোলাররা হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেনরা দুর্দান্তভাবে তারা তো মাত্র প্রথম ইনিংসে 198 রানে অস্ট্রেলিয়াকে অল আউট করেছে। এখন বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতি সবচেয়ে বড় দায়িত্বশীল তাদের টার্গেট হয়েছে তারা এই 198 রানের ট্রায়াল করতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে সেই 198 রানটা ট্রায়াল করে তার থেকে বেশি প্রায় 300 রান কিংবা 2 থেকে 250 রান লিড নেওয়া, যেটা অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয়টা সহজেই উঠতে পারে। তবে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা নিয়মিত আগের মতো বাজে পারফরমেন্স করে তাহলে কিন্তু হবে না। আশা করছি যেহেতু বাংলাদেশের বোলাররা পারফরমেন্স করেছে সেহেতু বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও দুর্দান্ত অস্ট্রেলিয়ার গড়ের মাঠে পারফরমেন্স করবে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।